কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো শুক্রবার। তো এই যে এখন ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো ঘুম থেকে উঠলাম আর একটু আগেই। ঘুম থেকে উঠে এই যে 7:30 মতো হবে। উঠে তো মানে সকালে টুকিটাকি কাজগুলো শেষ করলাম, তারপর রান্না করে এসে এই যে বাসি কাজটা শুরু করে দিলাম। আজকে একদম বাসি কাজ দিয়ে আমার সকালটা শুরু হয়েছে। অন্য সময় তো রাত্রিবেলায় কাজগুলো শেষ করে রাখি, কালকে আর রাত্রিবেলায় বাসনটা আর মেজে রাখিনি, তাই জন্য সকালবেলায় এখন এই বাসি বাসনগুলো এখন মেজে বসে নিচ্ছি। এই যে সকালের কাজটা যদি রাত্রিবেলায় করা যায় না, খুব ভালো হয় জানো তো। বেশিরভাগ সময়ই কিন্তু আমি রাত্রিবেলাই করে রাখি, মাঝে মধ্যে আমার মিসটা যায়। তবে আজকের জলটা এত পরিমাণে ঠান্ডা, আমি মাঝে মাঝে তো আমি সকালবেলাও মাঝে মানে বাসনটা মাঝে, কিন্তু এত পরিমাণে জল ঠান্ডা যেন আমি কোনোদিনও পাইনি। এত পরিমাণে ঠান্ডা, আমার আঙুলগুলো যেন ব্যথা করছে। কিন্তু সেই বাসি কাজ তো করতেই লাগবে। এখন যদি কাজের মধ্যে ঢিলেমি দেই, সারাটা দিন দেখবে আমার কিভাবে যা কাটবে। কোনো কাজে আমি টাইমের মধ্যে করতে পারবো না। তার উপর আবার শুক্রবার, আজকে আমাদের এখানে বাজার বার। তো সেই তো বুঝতেই পারছো সকালবেলা একটু চাপও থাকে, মানে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে লাগবে। তার উপর আবার বর আজকে দুপুরের খাবারটাও নিয়ে যাবে, তাহলে তো আরও চাপ। তো তাই জন্য দেখো বাসি ইয়েটা করে তারপর এদিকে এখন আমি ওই যে ডালটা কালকে ভিজিয়েছিলাম, বুটের ডালটা, তো এবারে এখন 2টা সিটি দিয়ে নেব। আজকে রান্না হবে বুটের ডাল। ওই যে 3 দিন যাবত নিরামিষটা খাচ্ছি, কারণ পরশু দিনকেও নিরামিষ খেয়েছিলাম। তো সেদিন মাছ আর আনা হয়নি, বলছিল কালকে নিয়ে আসবে। তো কাল তো বৃহস্পতিবার, বললাম এই ঠাকুরের প্রয়াণ দিবস মানে ছিল, তো তার জন্য কালকেও মানে নিরামিষ খেয়েছি। আজ তো আমাদের সাপ্তাহিক নিরামিষ, তো আজকেও নিরামিষে। সেই 3 দিন ধরে নিরামিষ যেন আর ভালো লাগছে না। তো যাই হোক, ফ্রিজে তো মাছ টাছ রাখাই আছে, কালকে তো রান্না করে নিতে পারবো। তো আর এটা তো সাপ্তাহিক শুক্রবার, আমরা প্রত্যেক মানে সপ্তাহে শুক্রবার করে নিরামিষটা খাই। তো এদিকে দেখো বুটের ডালটা এদিকে সেদ্ধ বসিয়ে আমি এদিকে এখন মুখটা মানে দাঁতটা ব্রাশ করে নেব। তো দাঁত ব্রাশ করে এদিকে হয়েও গেছে। তো এক পাশে ভাতটা বসিয়ে আরেকদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য এখন গ্রিন টিটা করে নিচ্ছে। আমি আর চাটা খাবো না, তো এর মধ্যে আদা, তারপর লং, গোলমরিচ এগুলো দিয়ে শেষে একটু গ্রিন টি চা পাতাটা দেবো, এটা দিয়ে নামিয়ে নেবো একটুখানি ফুটিয়ে। তো এদিকে দেখো আমার চালের মানে ভান্ডারের মধ্যে, লক্ষ্মী ভান্ডারের মধ্যে কত কিছু যে রাখা। দেখো তোমাদের দাদাভাই বলছে এসব কি, মানে আমি তো সব কিছু আনলি না, এটার মধ্যে রেখে দিই। এখানে ফুচকার পাপড়গুলো বের করলাম, তারপর একটা প্যাকেটের মধ্যে মুড়ি একটুখানি রয়েছে, এটা পুরো নেতিয়ে আছে, এটা ফেলে দিতে লাগবে। তারপর একটা প্যাকেটের মধ্যে সুজি রাখা, এটার মধ্যে একটুখানি ময়দা রাখা। তাহলে বুঝতে পারছো কি অবস্থা আমার এই লক্ষ্মী ভান্ডারের। তো মাঝে মধ্যে না কোনো কিছু আনলাম এটার মধ্যে রেখেই দিই। আর দেখো কবেকার চিরা ছিল, ওইটার মধ্যে একটুখানি চিরাও রেখে দিয়েছি। কী হয় বলো তো, এমনিতে তো বাইরে রাখতে পারি না, কোটোকাঠিতে রাখতে পারি, কিন্তু কোটোকাঠি যখন হাতের কাছে না পাই না, তখন আমি এটার মধ্যেই রেখে দিই। কারণ এটার মধ্যে থাকলে আমার সুবিধা হয়, কারণ ইঁদুর আরশোলা কোনো কিছু আর ধরতে পারে না। তাই জন্য বাইরে তো রাখলে ইঁদুর আরশোলার জন্যই আমি আর রাখতে পারবো না। তো তাই জন্য নিরাপদ জায়গার মধ্যে যে রাখি, একদম একসাথে কতগুলো জমে গেছে। তো তাই সব কিছু বের করে নিয়েছি, এগুলোকে জায়গা মতো রাখবো। তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দেবো। শুধু সকালের জন্য চালটা নিয়েছি আর আমার জন্য একটুখানি দুপুরের চালটা নিয়েছি। তোমাদের দাদাভাই তো দুপুরে রুটি খাবে, তো 1.5 কোটি থেকেও কমটা নিয়েছি চালটা, কারণ আবার কালকের কিছুটা ভাতও রয়েছে। তো পুরোপুরি না 1.5 কোটি দিতে হয়নি। আমরা মানে দুজনে যখন দুবেলা খাই না, তখন আমি 2 কোটি থেকে কমটা দিই। তো এখন তাই 1.5 কোটিও পুরোপুরি নিয়ে নিই, কেন না হলে আবার ভাতটা থাকবে। আজকে যদিও রাত্রিবেলায় ভাতই খাওয়া হবে, যেহেতু তোমাদের দাদাভাইকে দুপুরে রুটি দেবো, তো রাত্রিবেলায় তো এমনিতে আমার ঘরে ভাতই হবে আজকে। আর আমার তো এরকম কোনো ব্যাপার না যে মানে রুটি খেতে হবে বা ভাতই খেতে হবে। আমি তো রুটি করলে রুটিই খেয়ে নিই, ভাত করলে ভাতই খেয়ে নিই। তো এদিকে দেখো চালটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছি, আর দেখো কতগুলো বেরোলো। তো এবারে চালনিটাকে মুছে রেখে দিয়েছি। আর ঘরে ছিল একটা ওই যে নলেন গুড়ের সন্দেশ, আর এটা দিয়ে এবার একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি আমি। আর তোমাদের দাদাভাই তো ওই যে গ্রিন টি দিয়ে বিস্কিট দিয়ে খেলো। এদিকে দেখো ওই যে আটাটা একটু কাই করে নিয়েছি, তো আটাটা এখন মেখে রাখবো। রুটিগুলো এখন করবো না, এটা পরে করবো। তো রুটিটা এখন করবো না, তার আগে আমি এখন ইয়েটা করে নেবো, রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো এই যে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর গরম জল দিয়ে রুটিটা করলে দেখবে রুটিটা কিন্তু একদম 2-3 দিন যাবত নরম তো থাকবেই। গরম জলটা দিয়ে কাই করলে রুটিটা করলে খুব ভালো হয় রুটিটা। আমার ঘরে তো ঠান্ডা জল দিয়ে রুটি হলে না, তোমাদের দাদাভাইও খেতে পারবে না, আমিও খেতে পারবো না, ভালোই লাগে না যেন খেতে। আর কোনো দিন আমি ঠান্ডা জল দিয়ে করিনি, যা শক্ত রুটি হয় ওগুলো তো খাওয়াই যাবে না। আর এদিকে দেখো আলুটাকে একদম আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আলুটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়োগুলো দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে ওই যে বুটের ডালটা সেদ্ধ করেছিলাম, তো এবারে দেখো বুটের ডালটাও কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন একটুখানি মানে ঝোলটা টকবক করে ফুটলে নামানোর আগে একটুখানি আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর গরম মশলাটা দিয়ে বেশ নামিয়ে নেবো। আজকে বুটের ডালটা একদম কম করে রান্না করেছি, যাতে দুপুরের মধ্যে আমাদের শেষ হয়ে যায়। আর এই দেখো এক পাশে রুটিগুলো বেলে, রুটিগুলো কিন্তু এখন আমি সেঁকে নিচ্ছি, কারণ তরকারি তো হয়ে গেছে।
আর এদিকে তোমাদের দাদাভাইয়ের যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, তাই জন্য রুটিটাও কিন্তু আমি করে নিচ্ছি। করে তারপরে এই যে দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জলটাও বসিয়ে দিয়েছি, ওকে গরম জলটাও দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি আমার ঘরের কাজগুলোও করে নিচ্ছি। অন্য সময় তো রান্না বসিয়ে করি, আজকে একদম রান্না শেষ করে কাজগুলো করছি। আর তোমাদের দাদাভাই যেহেতু দুপুরে খাবে না, তাই জন্য আমার রান্না বান্নার অত ঝামেলা থাকে না। ওই যে বুটের ডালটা করলাম, রুটি দিয়ে বুটের ডাল দিয়ে ওকে দোকানে দিয়ে দেবো, ও সুন্দর মতো খেয়ে নিতে পারবো। আর আমার একটা কোনো কিছু লাগলে ভাজিটা যে না হয় করেই নেবো। আবার ও যদি বাড়িতে খেতো তা দুপুরে, তাহলে তো ওই যে শুধু আমার বুটের ডাল দিয়ে হতো না, তাহলে আবার আরেকটা কোনো কিছু রান্না করতে হতো। তো যেহেতু পুরুষ মানুষ দেখবে দুপুরের খাওয়াটা তো মেন, তো পুরুষ মানুষ বাড়িতে না খেলে যা হয় দেখবে রান্না বান্নার জন্য অতটা চাপ থাকে না। তো এদিকে দেখো টুকিটাকি রান্না বলে এই রান্নাগুলো শেষ করে এই কাজগুলো করছি। ও তার উপর আবার কালকের পনির তরকারিও কিছুটা রয়েছে, কারণ পনির তো আমি খাই না। যেটুকুই রান্না করেছি আমি একটুখানি ওই যে আলু ব্রকলি এগুলো দিয়ে খেয়েছি। আর পনির তো তোমাদের দাদাভাই খেয়েছিল, আমি খেয়েছিলাম দুপুরের দিকে 2টা পিস নিয়ে ভাতের মধ্যে দিয়ে তারপর গিয়ে খেয়েছিলাম। রাত্রিবেলায় তো আমি খাইনি, রাত্রিবেলায় আবার বড়া করেছিলাম, তো পনিরের তরকারিটা রয়েছে, ওইটা দিয়ে ওর আবার সকালে হয়ে যাবে। এখান থেকে দেখবে বুটের ডাল তো বললাম কম করে রান্না করলাম, তার উপর দেখবে বুটের ডাল থাকবে, কারণ আমার বুটের ডাল আবার অতটা ভালো লাগে না খেতে। তাই এদিকে দেখো এবার এই নিচটা মুছে এই সাইডটাও মুছে নিয়েছি, তারপরে এই যে ফিল্টারটাও ভালো করে একদম মুছে নিচ্ছি সাইড ফাইডগুলো। আর রুটিটাকে না ওই যে এটা হটপটার মধ্যে রেখে দিয়েছি, তরকারিটা এখনও নেওয়া হয়নি, তরকারিটা পরিয়ে নেবো। ওর যখন যাবে তখন যাওয়ার সময় তরকারিটা নিয়ে একদম একটা ব্যাগের মধ্যে দিয়ে দেবো। খাবারটা দিয়ে দিতে পারলে না ওরও সুবিধা হয়, আসতে লাগে না, না হলে তো ঝটপট করে আসে আবার চটপট করে যেতেও লাগে, কী যে একটা তাড়াহুড়ো লাগে। কোনো সময় আবার আমিও নিয়ে যাই, আজকে এরকম আবার আছে আমারও যেতে লাগতে পারে, তো এখনও ঠিক নেই, যদি যেতে হয় তাহলে তো ও ফোন করবে। তারপরেও খাবারটা দিয়ে দিচ্ছি, খাবারটা দিয়ে দিতে পারলে না খুব যেন একটা শান্তি পাই, না হলে যেন একটা কখন আসবে সেই সন্ধ্যা হয়ে যায়, খাবার আর ঠিকঠাক টাইম থাকে না, এরকমটা হয়। কোনো সময় তো একদম আসেই না, এরকম হয়। তো তাই জন্য খাবারটা দিয়ে দিতে পারলে যেন সুবিধাটা হয়। তো এদিকে দেখো এই সাইডটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে দুপাশের টিনগুলোকে একটু মুছে দিচ্ছি, যেটা আমি বরাবর করে থাকি সবসময়। তোমরা দেখো রান্না বসিয়ে আমি আমার ঘর দোরকে গুছিয়ে গাছিয়ে রাখি। তো হাড় কাঁপানো ঠান্ডায় শীতে সকালে ঘুম থেকে লেট করে উঠেও আমি কিভাবে আমার সংসারের কাজগুলো একদম টাইমের মধ্যে টাইম টু টাইম স্টেপ বাই স্টেপ কীভাবে কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করছি। তো এদিকে দেখো ওই যে এই সুইচবোর্ডটা একটু মুছে নিয়েছি, তারপরে এই যে দেখো এবারে ফ্রিজের উপরটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। ফ্রিজের জন্য আমার একটা র্যাক করতে লাগবে, কারণ ফ্রিজের নিচের র্যাকটা তো আমি ওই যে ওয়াশিং মেশিনের নিচে দিয়ে দিলাম, তাই জন্য ফ্রিজটা দেখো কীরকমভাবে একটা নড়ছে। কারণ ওয়াশিং মেশিনের একটা তো সাইজে একটু হয়েছিল, ছোটো হয়েছিল, না একটা সাইড দিয়ে একটু বড় হয়েছিল, তার জন্য তো এটা আবার দিয়ে দেওয়া হয়েছে। তো এখন ওয়াশিং মেশিনের জন্য একটা বানাতে লাগবে, তাই জন্য ফ্রিজের জন্য আর আনা হচ্ছে না, কারণ তাহলে তো ফ্রিজের র্যাকটা আবার থেকেই যাবে, কারণ ফ্রিজের র্যাকটা আবার ওয়াশিং মেশিনের জন্য পুরোপুরি হয় না। তাই জন্য ওই যে দেখো একটা ভাতুলার মতো যে কাভার, ওইটা দিয়ে কিন্তু এটার উপর র্যাকটার উপর ওইটা দিয়ে কিন্তু ওয়াশিং মেশিনটা রাখতে হয়েছে, কারণ এটার মধ্যে আর একটুখানি বড় হলে হতো। তোমাদের দাদাভাই খুঁজেও এসেছে, বড় আর নেই, তো তাই জন্য তো আর হচ্ছে না। আর এদিকে দেখো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে ওর দুপুরের খাবারটা আমি এখন নিয়ে নিচ্ছি। তো এই যে এখানে রুটিটা দিয়ে দিলাম, আর এই যে দেখো এখানে বুটের ডালটাও নিয়ে নিয়েছি। তো 3টা রুটি দিয়ে দিয়েছি, আরও একটা রুটি দিতাম, ও বলছে না, ওকে দুপুরের ওর যে সবসময় রাত্রিবেলাও 3টা রুটি খায়, ও দুপুরের খাবারও দেখো একটা রুটি তো বেশি খেতে পারে না, ওই তিনটায় বেশি দিলে একদম ফিরিয়ে নিয়ে চলে আসবে, আর একদম বকাঝকা শুরু করে দেয় বেশি দিলে। তো তাই 3টাই দিলাম। দুপুরের খাবার দেখবে একটা বেশি খেলেও কিন্তু অসুবিধা হয় না, না ও যে রাত্রি যেরকম খায় এরকমই, কোনো সময় তো 2টাও খাবে, এরকমটা করে। পেট যে একটা ভর্তি করে খাবার খাওয়া ওইটা কোনো সময় করবে না, এরকমটা করে ও। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এদিকে খাচ্ছে, আর আমি এদিকে আমার এই জায়গা আর কিছুটা কাজ রয়েছে, এগুলো মোছা হয়নি, তো এগুলো এখন আমি মুছে নিচ্ছি। লেট করে হলেও আজকে যেহেতু রান্নার চাপটা আমার বেশি ছিল না, রান্নাবান্নার মেনুটা একটু কম ছিল, তাই জন্য কিন্তু আজকে আমার ঘরের কাজগুলো একদম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কারণ ওই যে রান্নাবান্নার উপর থাকলে দেখবে কাজটা বেশি করা যায় না, ওই যে রান্নাবান্না করতে করতে করি, না হলে রান্নাবান্না শেষ করে করি। আর আজকে দেখো রান্নাবান্নার চাপ নেই বলে সকাল সকাল কিন্তু এই কাজগুলো আমি করে নিতে পারছি। তো এদিকে দেখো এবারে দরজাটাও মুছে নিচ্ছি। তো কাপড়টা বেশি একটা আবার ভিজালামও না, কারণ বেশি ভিজালে কাটতো, তো ভিজা কাপড় দিয়ে আবার মোছাটাও ভালো না। কাঠে দিয়ে যদিও এটা রং করানোই, ভার্নিশ করানো তো আর নয় যে রং উঠে যাবে এরকম কোনো নেই, তারপরেও আমি হালকা একটু ভিজা রেখে তারপরে কিন্তু এগুলো মুছি। ওই যে ভিজা কাপড় দিয়ে মোছা ওই রকমটা আমি করি না, করি যখন দেখি বেশি একদম ধুলোবালি হয়ে গেছে, বেশি একদম নোংরা জমে গেছে, তখন দেখবে একদম একটা বালতির মধ্যে নিয়ে সার্ফ নিয়ে তারপর কাপড়টাকে ভালো করে একদম চুবিয়ে ভিজিয়ে তারপর মুছে দিই, তারপর আবার শুকনো কাপড় দিয়ে আবারও মুছি, তখন গিয়ে এরকমটা করি, না হলে এমনিতে কিন্তু এরকমটা করি না। আর এই প্লেটগুলো দেখো ধুলো পড়ে আছে, তো এই প্লেটগুলো তো আমার বাইরেই থাকে আর সবসময় লাগেও না, মাঝে মধ্যে গিয়ে লাগে। তো
তো তাই জন্য প্লেটগুলো একটু মুছে দিচ্ছি, ধুলোবালি পরে থাকলে যা হয়। আর এদিকে কিন্তু বরমশাই খেয়ে দোকানে চলেও গেল, আমার খাওয়া এখনও হয়নি, আমি খাবো। তার আগে ভাবলাম গাছে কয়েকটা বেগুন হয়ে আছে, বেশ ভালো, তো বেগুনগুলো নিয়ে নিই। সেদিন এমনিতে একটা মানে গাছ থেকে একটা বেগুন বানর এসেছিলো বাড়িতে, নিয়েছিল। তো সে যদি একদিন লুপ পেয়ে যায় না, তাহলে দেখবে প্রত্যেক দিন কিন্তু আসবে। তো গাছের দেখো বেগুনটা কতটা বড় হয়েছে, এই বেগুনটা বেশ ভালো, জানো তো, একদম পুরো বর্ষ জুড়ে গাছগুলোর মধ্যে বেগুনটা দিচ্ছে। এই সামনে 3টা গাছ আমাদের বাড়ি থেকে নিয়েছিলাম ছোটো চারা, আর ওই গাছটা আবার আরেকজন দাদা দিয়েছিল, খুব ভালো মানে মানে গাছগুলো সব সময় তো বেগুন ধরেই যাচ্ছে। আর এরকম দেখবে মানে 1-2টা বাড়িতে যদি কোনো কিছু লাগিয়ে খাওয়া যায় সে ভালোই লাগে। দেখো বেশ কতগুলো কিন্তু হয়েছে গাছের, এরকম টাটকা টাটকা বেগুন দিয়ে সবজি রান্না করে খেলে আর কোনো কথাই হবে না। তো এটা আজকে রান্না করবো না, কাল পরশুর দিকে রান্নাটা করবো, কিন্তু দেখতে যেন বেশ ভালো লাগছে। তারপর এদিকে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বেগুনগুলো পেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এই ঘরে এসে এদিকে সুপারটা গুছানোই আছে, একটু ওই যে ইয়েগুলো কুশনগুলো একটু ঠিকঠাক করে দিয়েছি। আর ওই যে কালকে কাপড়গুলো গুছিয়েছিলাম এগুলো এই সাইডেই রাখলাম, এগুলো এখনও তোলা হয়নি। তারপর বিছানার এই সাইডটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, কারণ আমার বেড কাভার যদি আবার এলো কিছু হয়ে থাকে, টান টান না থাকে, আমার যেন আবার ভালো লাগে না। আর এদিকে দেখো বালিশটাও আবার একটু ঠিকঠাক করে নিচ্ছে, কারণ সকালবেলায় তোমাদের দাদা ভাই বিছানাটা গুছিয়েছিল, ও যেহেতু পরে উঠেছিল বিছানাটা ও গুছিয়েছিল, কোনো সময় আবার গুছাবেও না, ফেলেই রাখবে। তারপরেও আজকে গুছিয়ে নিয়েছিল, তো ঠিকঠাক তো আর পুরুষ মানুষ অত গুছাতে পারে না, তারপরেও তুলে তো রাখলো। দেখবে তোমার এত এত সংসারের কাজের মধ্যে যদি একটুখানিও কেউ কাজ করে দেয়, এটাই যেন অনেকটা মানে বাড়তি পাও না। তো যদিও তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু আমাকে টুকিটাকি অনেক কিছু করে দিই, আর বিছানাটা মাঝে মধ্যে উঠিয়ে দিই, মানে অতটা সুন্দর গুছিয়ে গাছিয়ে পারে না, তারপরও মানে অতটুকু যে করে এটাই আমার কাছে অনেকটা বেশি। তো এদিকে দেখো মডুলার ড্রয়ারটা মুছে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম। এবারে ওই দিন তো আমি পুরো বেডরুম ক্লিন করেছি, তাই আজকে আর বেডরুমের অতটা কাজ নেই। মানে তোমাদের বলি না যে প্রত্যেক দিন কিছু কিছু করে রাখি, তো তাই আমার যেন অতটা কাজের চাপ আর মানে থাকে না, ওই যে একটু একটু করে রাখি, তাই জন্য দেখবে আমার যেন কাজের ইয়েটাও কম থাকে। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, পুরোপুরি একদম গরম পড়ে গিয়েছে। দেখো কি পরিমাণে যে গরমটা লাগছে, মানে কি আর বলি তোমাদেরকে, এত পরিমাণে গরমটা লাগছে। এই যে কাজগুলো করছি যেন একটুতে হাঁপিয়ে যাচ্ছি, এত পরিমাণে গরমটা লাগছে। গরমের দিন আসলে একটা যা হয়, আর হাউসকোট পরে তো কাজই করা যায় না, একটুখানি কাজ করবে তো তারপরে দেখবে গরম দিয়ে যেন ঘাম ঝরে, তাই জন্য হাউসকোটটা খুলে এই কাজগুলো করছি। তো এদিকে দেখো আমার শাশুড়ি মা আবার রোদের মধ্যে বসে আছে, মানে কীভাবে যে মা রোদের মধ্যে বসে আছে সেটাই বুঝে উঠতে পারছি না। আমার তো আবার এরকম ইয়ের মধ্যে না বসে থাকলে মাথা তো যন্ত্রণা শুরু হবে, মাথা ব্যথা শুরু হয়ে যাবে, আর পুরো একদম শরীরের জন্য আমার ঘামনে ছুটে যাবে, এরকমটা হয়। আর আমি এমনি তো না রোদটা বেশি আমি সহ্য করতে পারি না, রোদে আসলে শীতকাল তো তারপরেও রোদটা একটু গায়ে লাগাতে পারি, গরমকালে তো একদমই আমি পারি না, রোদের মধ্যে বেরোলেই দেখবে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই যে দেখো এই জায়গাটাকে পুরো ভালো করে একদম ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর দেখো এই পেপারটাকে আমি আর বারবার ঝাড় দিয়ে আর পারছি না, হাওয়ার সাথে এদিকে আবার চলে আসছে। তো এদিকে দেখো এটা দুবার করে না ঝাড় দিতে লাগে সকাল বিকাল, এত পরিমাণে ধুলো হয়ে থাকে এই জায়গাটার মধ্যে। আর এখন তো সকালের সমস্ত কাজ বাজও শেষ, এখন চলে যাবো স্নান করতে। আর এই যে দেখো এদিকে কিন্তু আমি স্নান করেও চলেও আসলাম, আজকে আবার মাথায় শ্যাম্পু করে স্নানটা করেছি। স্নানটা আগেই করে নিয়েছি, কেন বলো তো, তোমাদের দাদাভাই যদি আবার দোকানে যাওয়ার জন্য ফোন করে তো সে আমাকে হুট করে আবার ছুটতে লাগবে, তাই জন্য আগেই স্নানটা করে নিয়েছি। তো এদিকে কাপড়গুলো স্রাবের দিয়ে ভিজিয়েছিলাম, তো কাপড়গুলো আজকে হাতে গেছে নিচ্ছি, মেশিনে দেবো না, এগুলো তো আর ইয়ে হয়নি, বেশি আর কাচতেও হচ্ছে না, আর বিশেষ করে মানে কাপড়টা ইয়েও করতে লাগবে না, এমনিতেই রোদে দিয়ে দেবো, যা পরিমাণে রোদ। আর গরমকালে রোদটা আমাদের এখানে মানে বেশ ভালোই লাগে, শীতকালে যেন কোনো কিছু শুকাতে যায় না। আর বিশেষ করে তোমাদের দাদাভাই সেদিন তারগুলো টাঙিয়ে দেওয়াতে খুব সুবিধা হয়েছে, এখন অনেকগুলো কাপড় এখানে মেলা যায়, 2-3টা মতো তার হয়েছে, তো আমার তো কাপড় মেলতে এখন কোনো আর অসুবিধা হয় না। তো স্নান করে দেখো এই কাপড়গুলো এখন কেচে দিয়েছি, আর মাথায় শ্যাম্পু করে অনেক দিন ধরে ভাবছি শ্যাম্পুটা করবো, আর মাথায় খুশকিও হয়েছে অনেকটা, যদিও অনেক দিন ধরে খুশকি শ্যাম্পুটা ইউজ করছি না, চুলটা এত পরিমাণে উঠছে বলে কন্টিনিউ আমি এই শ্যাম্পুটা ইউজ করতাম। কোনো কিছুই দেখবে ভালো যেরকম থাকে ভালো দিক, এরকম কিন্তু খারাপ দিকও থাকে। খুশকিটা তো উঠে কিন্তু খুশকিটা কমার পরও না আমি এই শ্যাম্পুটাই দিচ্ছি, আবার অন্য শ্যাম্পু দিলে খুশকিটা হয়ে যাবে কিনা সেই ভয়, আর এত পরিমাণে চুল উঠছিল। তো আজকে আবার মানে খুশকিটা অতিরিক্ত হয়ে গেছে, তো তাই জন্য আবার এই শ্যাম্পুটা ইউজ করলাম। তো এখন 1-2বার ইউজ করবো, না হলে তো একবারে মানে দিলে তো আর যাবে না খুশকিটা, তো 1-2বার ইউজ করবো, তারপর আবার আগে শ্যাম্পুটা ইউজ করবো, মানে ইয়েটা ইউজ করবো না, ওই যে খুশকির জন্য যেটা ইউজ করি, আজকে যেটা করলাম। তো এদিকে চুলটা শ্যাম্পু করলে, যেদিন চুলটা শ্যাম্পু করবে না সেদিন দেখবে একদম যেন শরীরটাও ফ্রেশ লাগে, মানে পুরো ইয়ে যেন ভালো লাগে। আর এদিকে দেখো চুলটা ছেড়ে রাখলাম যাতে আমার চুলটা শুকিয়ে যায়, আর এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছে। আর এই যে দেখো এখন মানে এখানে কাপড়টা দিলে না খুব সুবিধা হয়, একদম ঝটপট শুকিয়েও যায়। এখন গরমকাল তো মিশিংয়ের কাপড় ইয়ে করতে লাগবে না, বেশি কাপড় চুপড় হলে কেচে নেবো, কিন্তু ওই যে চিপানোর যে ইয়েটা মানে কাপড়টা যে ড্রাই করে বের করানোটা ওইটা আর লাগবে না, ওইটা এমনিতেই শুকিয়ে যাবে, যা পরিমাণে রোদের এখন তাপ। আর তারগুলো দেওয়াতে আমার খুব সুবিধা হয়েছে, এতদিন যাবত যদি দেওয়া
হতো আরও ভালো ছিল। ওই যে না হলে বেশি কাপড় চোপড় হলে তো আমাকে আবার টেনে হেসড়ে ওই ছাদে নিয়ে যেতে লাগে, সেই এক অসুবিধা। তো এদিকে দেখো এখন কয়েকটা কাপড়ে আজকে সেই যে বেশি এরকম না, আর ময়লা কাপড়ও না এমনিতেই মানে কাপড়গুলো, তো তাই জন্য এখানেই মেলে দিয়ে দিচ্ছি। মেশিন আর করিনি, হাত দিয়ে কেচে নিয়েছি। তো এদিকে দেখো কাপড়গুলো মেলে নিয়েছি, নিয়ে না তারপর আমি অনেকটা সময় রেস্ট করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। দোকানে আর যেতে হয়নি, তোমার দাদাভাই ফোন করলো না, আমি ফোন করেছিলাম, বলছে না আসতে লাগবে না, তোমার দাদাভাই পারবে। তো তারপরে দিকে দেখো খাওয়া দাওয়া করে উঠে এবার আমি এখন গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি। বিকেলের কাজ বাজ এখনও করিনি। আর মানে তোমাদের দাদাভাই আসলে তো ওই যে খাবার দেওয়া, তারপর থালা বাসন পড়লো, মাজা ঘষা করা, তো আজকে তো এরকম কোনো নেই, আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর একটা থালা পড়লো, এমনি তো কি বেশি বাসন পড়ে, 2টা না হয়ে থালা পড়ে। তারপরও ও আসবে, তারপর একটু মানে 5টা মিনিট বসলো গেল, উঠাট করে চলে যায়। ওই যে খেতে বসে যা কতটুকু ওকে আবার জল ভর্তি করে দেওয়া, সেই একটু মানে থাকে। তো আজকে তো আর কোনো নেই, ও বাড়িতে আসলো না যেহেতু, তো তাই ওই যে আমি খাওয়া দাওয়া করি, এদিকে গাছগুলোর মধ্যে জল দিয়েছি। দিয়ে এবারে দেখো চুলে তো শ্যাম্পু করেছিলাম, আর জানোই চুল একদম পুরো পাখির বাসা হয়ে থাকে, তাই জন্য চুলে এবার একটু সিরাম দিয়ে নিচ্ছে, তাহলে চুলগুলোকে যেন আমি কোনোভাবেই আর ঠিকঠাক করে রাখতে পারছি না, পুরো পাখির বাসা হয়ে আছে এরকম অবস্থা। তোমাদের কার কার এরকম হয়ে থাকে বলো তো? শ্যাম্পু করলে দেখবে ভালো লাগে, পুরো যেন ফ্রেশ লাগে, কিন্তু এই যে চুলের এরকম দুর্দশা হয়ে থাকলে যেন ভালো লাগে না। যাই হোক চলো, আজকে দেখলেই তো শীতের সকালে একদম লেট করে ঘুম থেকে উঠেও আমি কীভাবে আমার কাজগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখলাম। এখন ঘড়িতে ঠিক 3:30 মতো বাজছে। আর এই যে দেখো কতগুলো নেল পলিশ, আমার যখন নখগুলো বড় থাকবে না, নেল পলিশ পরতে আমি খুব পছন্দ করি, অন্য জিনিসের প্রতি আমার নেশা নেই। দেখবে এক একদিন যেন এক একটা নেল পলিশ পরি, দেখো কত রকমের কালারের নেল পলিশ। আবার যখন নখ ছোটো হয়ে যাবে তখন দেখবে আমার নেল পলিশের প্রতি যেন চাহিদাটাও থাকে না, এরকম অবস্থা আমার। যাই হোক চলো, এখন তো তেমন কোনো কাজ বাজ নেই, শুধু ঘরগুলো ঝাড় দেবো, বেশ অতটুকুই। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে একটু কমেন্ট করে যেও, আর অনেক